ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করলেন, অর্থাৎ রিনিউয়ালের জন্য যে ফর্মটি, সে ফর্মটি সমস্তভাবে ফিল করলেন। ফিল করার পরের প্রসেস, অর্থাৎ তারপরে স্ট্যাটাস আমরা চেক করব। স্ট্যাটাস চেক করে দেখব সেখানে কি বলছে। স্ট্যাটাসটি চেক করার জন্য আমাদেরকে অফিসিয়াল সাইটে চলে আসতে হবে। চলে আসার পর ডান দিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি আছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, ক্যাপচাটি এই ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচা লিখে সাবমিট করার পর আমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশনে চলে আসব। পেজটিকে একটু এবার উপর দিকে উঠালে আমরা অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে দেখতে পাবো। রিনিউয়াল অফ ডিএল আবেদন করা হয়েছিল কবে? 5/6/2024-এ। আপলোড ডকুমেন্ট, এটি 5/6/24-এ সাবমিট করা হয়েছিল। ফিস পেমেন্ট করা হয়েছিল তার পরের দিন 6/6/2024-এ। আবেদন করার পর সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আরটিও ডিপার্টমেন্টে স্ক্রুটনির আন্ডারে ছিল। 20 তারিখে স্ক্রুটনির কাজটি সম্পন্ন হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন প্রসেস সব কমপ্লিট হয়ে গেছে। রিনিউয়াল অফ ডিএল, অ্যাপ্রুভ অফ এন্ডোর্সমেন্ট অন ডিএল, এটি 20 তারিখ সম্পন্ন হয়ে গেছে। এবং বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সগুলো বাই পোস্টের মাধ্যমে আসছে সেগুলো সম্পূর্ণ ডিজিটাল। তো তার জন্য যে ফর্ম ফিল আপটি আছে, ফর্ম 7, সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে 21 তারিখে। এবং কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লাইসেন্স হ্যাজ বিন অ্যাপ্রুভড। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি লিঙ্ক চলে এসেছে। ওই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিয়েছি। যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেখালাম সেটি হলো সাবমিট করার পরে যে তথ্যগুলো এখানে শো করবে তার ডিটেলস। এবার আপনারা ভাবছেন হয়তো যে ফর্ম ফিল আপটি কোথায় আছে। তো ফর্ম ফিল আপটি আমার চ্যানেলে 5/6/2024-এ সাবমিট করা আছে, আপলোড করা আছে। সেখানে গিয়ে আমার সমস্ত ভিডিওটি দেখতে পারবেন যে কিভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের ফর্ম ফিল আপটি করতে হয়, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো আছে। 5/6/2024 তারিখে ফর্মটি সাবমিট করেছিলাম এবং অ্যাপ্রুভ হলো কবে? 21/6/2024-এ। এর মাঝে যে ডিটেলসগুলো আছে, যেই ডিটেলসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেগুলি হলো, অর্থাৎ কিছু কোশ্চেন। তো সেগুলি হলো, দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলের সমস্ত কোশ্চেন লিখে রেখেছি। তো সেটি হলো 1 নম্বরে আপলোড করতে কি কি ডকুমেন্ট লাগছে বা কি কি ডকুমেন্ট আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড হওয়ার কতদিন পরে লাইসেন্স পাবো। 3 নম্বরে আছে আরটিও অফিসে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আবেদনের খরচ কত লাগছে। এখানে আমি এই 4টি প্রশ্নের উত্তর আজকে দেব। তারপর যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটি আছে, আপলোড করতে কি কি ডকুমেন্ট লাগছে। এখানে আপলোড করবেন, অর্থাৎ যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করবেন সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সটি আপলোড করবেন ওনার এজ এবং অ্যাড্রেস প্রুফ এমন একটি ডকুমেন্ট। সেক্ষেত্রে আধার কার্ড আপলোড করতে পারেন। যদি সেই ব্যক্তির বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট, সেটি হচ্ছে ফর্ম 1A, এই ফর্মটিকে আপলোড করতে হবে। এখানে একটি প্রশ্ন আছে, ফর্ম 1A কোনটা আপলোড করবেন। তো আপলোড করবেন কি কি, প্রথমটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, দ্বিতীয়টি আধার কার্ড, আর 3 নম্বরে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট দুটি হয়, একটি হচ্ছে যখন আপনারা অনলাইনে ফর্মটি ফিল করবেন সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে অটোমেটিক জেনারেট হবে একটি মেডিকেল সার্টিফিকেট। এখানে দেখতে পারবেন সব কিছুই ফিল আপ অবস্থায় থাকবে। আপনারা শুধু কাস্টমারের সিগনেচার এবং মেডিকেল অফিসারের সিগনেচার করে এই ডকুমেন্টটিকে আপলোড করবেন। আপনারা কিন্তু ভুল করেও, যেটি অনলাইন থেকে ডাউনলোড করা হয় ফর্ম 1A, দেখতে ঠিক এইরকম হবে, 2 পাতার একটি ফর্ম। এই ফর্মটিকে ডাউনলোড করে ফিল আপ করে অ্যাটাচ করবেন না বা আপলোড করবেন না। আরটিও থেকে পরিষ্কার বলে দিয়েছে এই ফাইলটি কিন্তু আপলোড করলে রিজেক্ট হয়ে যাবে। তো বুঝতে পারলেন ডকুমেন্ট কি কি আপলোড করবেন। এরপরে আছে ডকুমেন্ট আপলোড হওয়ার কতদিন পরে লাইসেন্স পাবো, যেটা আমি একটু আগে বললাম। এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখে সমস্ত স্ক্রুটনি কমপ্লিট হয়ে যাওয়ার পর 21 তারিখ কিন্তু আমাদের কাছে অনলাইনে যে লাইসেন্সটি হয় সেটি কিন্তু দিয়ে দিয়েছে। এবার
বাড়িতে বাই পোস্টের মাধ্যমে যে লাইসেন্সটি আসবে সেটি 7 থেকে 10 দিন পরে বা তার একটু বেশি সময় লাগতে পারে, সেটি বাই পোস্টে আসবে। তারপরে আছে আরটিও অফিসে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আরটিও অফিসে যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন আবেদন করার পর, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে যাবেন, অ্যাকনলেজমেন্ট কপি এটি নিয়ে যাবেন। 3 নম্বরে আছে ফর্ম 2 অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটি এটি নিয়ে যাবেন। ফর্ম 1 নিয়ে যাবেন সার্টিফিকেট অফ ফিটনেস। তারপরে ফর্ম 1A মেডিকেল সার্টিফিকেট যেটি আপনাদেরকে দেখালাম। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন, আরেকটি ডকুমেন্ট নিয়ে যাবেন অর্থাৎ এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে। সেক্ষেত্রে আপনি আধার কার্ড নিয়ে যেতে পারেন। এবার অ্যাকনলেজমেন্ট কপি কোনটা হবে, ফর্ম 2 কোনটা, ফর্ম 1 কোন ডকুমেন্টটি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকনলেজমেন্ট কপি যখন ফর্মটিকে সাবমিট করবেন দেখতে পারবেন এরকম একটি কপি আপনাদের সামনে শো করবে, যেখানে সার্ভিস অর্থাৎ কোন কাজের জন্য এই অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে। দেখবেন লেখা থাকবে রিনিউয়াল অফ ডিএল অর্থাৎ রিনিউয়ালের জন্য আবেদন করা হচ্ছে এবং কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স, অ্যাড্রেস প্রুফ প্রেজেন্ট অর্থাৎ আধার কার্ড, আরেকটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। যদি অ্যাপ্লিকেন্টের বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এটি লাগছে, আর যদি 40-এর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট আপলোড করার অপশনটি শো করবে না। এটি হলো অ্যাকনলেজমেন্ট কপি। এরপরে আছে হলো ফর্ম 2। ফর্ম 2 কোন ডকুমেন্টটিকে বলছে, এটি হলো 2 নম্বর ফর্ম অর্থাৎ আবেদন করার পর যে ফর্মটিকে ডাউনলোড করবেন সেটি হলো এই ফর্মটি। ঠিক আছে, এটি হলো ফর্ম নাম্বার 2, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফর্ম নাম্বার 2। এটি আরটিও অফিসে নিয়ে যেতে হবে। এরপরে আছে ফর্ম 1। ফর্ম 1 বলতে দেখতে পাচ্ছেন এখানে আছে সিএমভি ফর্ম 1। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, আর এখানে কিন্তু ওই যে সমস্ত ডিক্লারেশনগুলো আছে ডিক্লারেশনগুলো এখানে শো করবে। তো এটি হলো ফর্ম নাম্বার 1। তো বুঝতে পারলেন মেডিকেল সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফর্ম নাম্বার 1 কোন ডকুমেন্টগুলোকে বলছে। তো আরটিও অফিসে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে যেতে হবে স্ক্রুটনি কমপ্লিট করার জন্য। এরপরে আছে হলো আবেদন খরচ কত লাগছে। আবেদন খরচের জন্য আমি সরাসরি পেমেন্ট স্লিপ আপনাদের সামনে শো করাচ্ছি। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের জন্য আমাকে পেমেন্ট করতে হয়েছিল 440 টাকা। আর এই 440 টাকার এগেনস্টে যে সমস্ত লাইসেন্সগুলো রিনিউয়াল হবে অর্থাৎ যে ব্যক্তির আবেদন আমি করেছি সেখানে লাইট মোটর ভেহিকেলস ছিল, উইদাউট গিয়ার ছিল এবং উইথ গিয়ার ছিল, অর্থাৎ বাইক, স্কুটি এবং লাইট মোটর ভেহিকেলস, এই 3টি ভেহিকেলসের জন্য রিনিউয়ালের আবেদন করা হয়েছিল। আর সেই ক্ষেত্রে পেমেন্ট করতে হয়েছিল আমাকে 440 টাকা। সেই ফর্মগুলিকে অর্থাৎ অনলাইনে ফিল হওয়া ফর্মগুলিকে ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে অপশন পেয়ে যাবেন, অর্থাৎ এখানেই সবগুলো ফর্মের লিঙ্ক আছে। তো প্রথমটি হলো অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ, তারপরে আছে প্রি ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার 2, এখানে ফর্ম নাম্বার 1, আর এখানে আছে হলো প্রিন্ট ফর্ম নাম্বার 1A অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট। আপনারা কিন্তু এখান থেকে এই যে লিঙ্কগুলো আছে লিঙ্কে ক্লিক করেই সমস্ত ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। তবে একটি কথা, আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখের থেকে বা আপনার লাইসেন্সের এক্সপায়ারি ডেট যে তারিখে আছে সেই তারিখের আগে আপনাকে আরটিও অফিসে ভিজিট করতে হবে। যদি সেই তারিখের পরে অর্থাৎ আবেদনের পরে বা আপনার লাইসেন্স এক্সপায়ারি হয়ে গেছে যে তারিখে, তারপরে আরটিও অফিসে ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি আর অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। তবে এখানে কিন্তু একটি পেনাল্টি আপনাদের লেগে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনাদেরকে আবার কিন্তু ট্রায়ালের জন্য চালান কাটতে হবে, কারণ যদি একবার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ারি ডেট পার হয়ে যায় সেক্ষেত্রে ট্রায়াল দিতে হবে। যদি আপনি এক্সপায়ারি হওয়ার আগেই আরটিও অফিসে ভিজিট করে সমস্ত স্ক্রুটনি কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কোনো ট্রায়াল আপনাকে দিতে হবে না। এই তথ্যগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল যে আবেদন করবেন কিভাবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগছে, কি কি ডকুমেন্ট নিয়ে আরটিও অফিসে যাবেন এবং আবেদনের খরচ কত লাগছে। আশা করি বুঝতে পারলেন। যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয় তো ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর প্রশ্নের উত্তর দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।